রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের ৩৯ পর্ব। সুচাঁদ বললে, কি বলছিস বেন? কি অন্যায় আমি করলাম রে? আজ মাতব্বর হয়েছিস, তোর গায়ে লাগছে ঘর ভাঙাদের মাতব্বরির কাহিনী। সে আমি জানি, কিন্তু লয়ালের বাবার পাশে পাশে তোর ঘোড়া তো আমার মনে আছে। লয়ালের বাপ চৌধুরী বাবুর কামরাতে থাকতো, আমোদ করতো, তুই ঘর ভাঙাদের পাড়াতে পাড়াতে ঘুরঘুর করে বেড়াতিস। সে কথা তুই ভুলতে পারিস? আমি তো ভুলতে পারি না। তুই আজ হারামজাদা করালির পক্ষ নিয়েছিস, লয়ালের মা আজ না হয়। বনোয়ারি বেশ উঁচু গলায় ধমক দিয়ে উঠল, পিসি। সুচাঁদ শুনতে পেলে এবং তিরস্কারের সুর বুঝতেও পারলে। সেও চিৎকার করে উঠল, কেন? তোকে ভয় করে বলতে হবে নাকি কথা? লয়ালের মায়ের সঙ্গে তোর গুজগুজ আর কেউ না জানুক, আমি জানি। নদীর ধারে একদিন ওর পায়ে ধরেছিলি, আমি দেখেছিলাম। বনোয়ারি এসে দাঁড়ালো সুচাঁদের সামনে। সুচাঁদ উঠে দাঁড়ালো। সে ভয় পেয়েছে। কাহারদের মাতব্বর বড় ভয়ঙ্কর। সে সঙ্গে সঙ্গে বনোয়ারির কথা ছেড়ে করালিকে গাল পাড়তে লাগলো। করালিকে গায়ে আনলি, ও থেকে গায়ের সর্বনাশ হবে। বাবার বাহন মেরেছে ও, চন্দনপুরে মেলেচ্ছ কারখানায় কাজ করে মেলেচ্ছ হয়েছে ও। আমার গায়ে ব্যাং দিয়ে দেয়? তোর সঙ্গে পাখির বিয়ে? বলতে বলতে সুচাঁদ চলে গেল। বনোয়ারি উঠানে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে চলে যাচ্ছিল শালের দিকে। মৃদু কণ্ঠে কে ডাকলে, শোনো। নয়নের মা দাঁড়িয়েছে একা দাওয়ার ধারে খুঁটিটি ধরে। বনোয়ারি একটু বিব্রত হলো। নুসুবালার ছড়ার ইঙ্গিত সত্য, সুচাঁদের কাহিনীও সত্য। নয়নের মায়ের কাছে আজ মুখ দেখাতে লজ্জা হচ্ছে। অন্যায়, অনেক অন্যায় হয়ে গিয়েছে। বনোয়ারির এই অন্যায় ইচ্ছাকৃত অন্যায়। সে আমলের কথা সেসব। নয়নের বাপ দাঁতাল কুঞ্জ তখন মাতব্বর, বনোয়ারি ছিল কুঞ্জের বন্ধু। কিন্তু তাকে ঈর্ষা না করে পারত না। মাতব্বির উপর দৃষ্টি পড়েছিল। বনোয়ারির বাপ তখন বেঁচে, কুঞ্জ তখন চৌধুরী বাবুর ছেলের সঙ্গে ঘোরে। সেই সময় বনোয়ারি প্রতারণা করেছিল নয়নের মার সঙ্গে। নয়নের মা কাছে এসে দাঁড়ালো। বনোয়ারি বললে, লয়নের আমি সাঙা দিয়ে দেব বাসিনী বউ, প্রতিজ্ঞে করছি আমি। নয়নের মা কাঁদছিল। বনোয়ারি বললে, লয়ন সেরে উঠুক, আনন্দে ঘর সংসার করো। আর আর লয়ন যদি ভালো করে না সারে, তবে কাউকে নিয়ে খেটে খুঁটে খাবে। আর সে চুপ করে গেল, কথাটা উচ্চারণ করতে পারলে না। মাতব্বর হয়ে কথাটা উচ্চারণ করা উচিত নয়। বউয়ের রোজগার, বেটির রোজগার কাহার পাড়ায় শাক ঢাকা মাছ, জানে সবাই। বনোয়ারি বলতে চেয়েছিল সেই কথা। বনোয়ারি বললে, আমি তবে যাই, শালে গুড় ফুটবে। পিছন থেকে টান পড়ল তার কাপড়ে। চকিত হয়ে বনোয়ারি ফিরল। অন্ধকারের মধ্যেও কাহারদের দৃষ্টি প্রখর। তাছাড়া কাহারদের বুকের কথাও জানে কাহার মাতব্বর। কোপাই নদীর পাগলামির ছোঁয়াচ কাহার মেয়েদের জীবনে ঘোচে না। ২০ বছরের সন্তানের জননী নয়নের মা। তার চোখের দিকে বনোয়ারি চেয়ে দেখে চঞ্চল হয়ে উঠল। নয়নের মা বললে, মনে আছে পায়ে ধরেছিলে নদীর ধারে? সুচাঁদ পিসি বলে গেল, লয়ান রয়েছে ঘরে বাসিনী বউ, সে ঘুমিয়েছে।
জানো, তখনও মাতব্বরি ঘর ভাঙাদের, আমি তখন ঘর ভাঙাদের বউ। বাসিনী বউ, আমি তোমার সম্মান করি নাই ভাই। বাসিনী বউ তার হাত চেপে ধরেছে, চোখ জ্বলছে। ভয় পেলে বনোয়ারি। বাসিনী বউ ভয়ঙ্করী হয়ে উঠেছে। বনোয়ারি মনে মনে বাবা ঠাকুরকে স্মরণ করলে। সে দাঁড়ালো বাবার থানের দিকে মুখ করে। বাঁশবনে অন্ধকারে ভয় ঢর লাগলে বাবার থানের দিকে তাকালে সে ভয়টা কেটে যায়। বাবার থানে গভীর রাত্রে আলো জ্বলে। সুচাঁদ পিসি বলে, আমার বাবার বাবা দেখেছেন, ঘর ভাঙাদের কর্তা দেখেন, আমাবস্যার এতে বাবার থানে আলোয় আলোকীর্ণি। সেই জন্যেই কাহার পাড়ার প্রতি ঘর ওই বাবার থানে প্রতি আমাবস্যায় একটি করে প্রদীপ জ্বেলে দিয়ে আসে। বাবার থানে আমাবস্যায় পিদিম দিলে বাবা তার মঙ্গল করেন। তার ঘরে নিত্যি সঞ্জেতে আলো জ্বলবে। গভীর অরণ্যে তেপান্তরে পথ হারালে পথ খুঁজে পাবে, ওই আলো কাহারদের চোখে ফুটে উঠবে। জমপুরীতে অন্ধকারে থাকতে হবে না। বাবার থানে যতগুলি পিদিম দেব সেখানে ততগুলি পাবে। তবে এরা কাপড়ে পাপের কথা মনে ভাবতে ভাবতে পিদিম দিলে তার ফল আগ্রা ধানের মতো। খোসার মধ্যে শাঁস থাকে না, তুষের মধ্যে চাল থাকে না। তেল কালির দাগ ধরা মাটি ডেলুই অর্থাৎ প্রদীপ শুকনো আতপোড়া সলতে নিয়ে পড়ে থাকে। পিদিম শীষ জ্বলে না। বনোয়ারি একটু আগে বাবার থানে গড়াগড়ি দিয়ে এসেছে, মানত করে এসেছে, বলে এসেছে যে পাপ সে করেছে তার প্রায়শ্চিত্ত করবে। সে মাতব্বর। রাজার পাপে রাজ্য নাশ, মণ্ডলের পাপে গেরাম নাশ, কর্তার পাপে গেরস্থ ছারখার, পিতের অর্থাৎ পিতার পাপে পুত্রের দণ্ড। সে মাতব্বর হয়ে গেরামে সর্বনাশ ডেকে আনবে না। বাবার কাছে তবু সে বলেছে কালো শশীর কথা, আর তার সঙ্গে রঙের খেলার অনুমতি অর্থাৎ অনুমতি চেয়েছে, কিন্তু আর না। তাছাড়া নোক সমাজে নিন্দে হয়। স্ত্রীলোকে অর্থাৎ স্ত্রীলোকেরা হাসাহাসি, পুরুষে করে কানাকানি, উঁচু মাথা হেট হয়, মাতব্বীর শাসন করে টলমল। শেষ পর্যন্ত মা বসুন্ধরা ফেটে গিয়ে সে আসন গেরাস করেন। সে বাবার থানের দিকে চেয়ে বাবাকে মনে মনে ডাকলে। সত্যি আলো চমকে উঠল। বাবার থানে নয়, আকাশে। চমকে উঠল দুজনেই। কখন আকাশ ঘিরে মেঘ জমে উঠেছে। বিদ্যুৎ দিলেই প্রথম মেঘ ডেকে উঠল গুড়গুড় করে। বনোয়ারি এবার ভয় চমকে উঠল। বাবার থানের আলো আকাশে বিদ্যুৎ হয়ে লল পাচ্ছে অর্থাৎ চমকাচ্ছে। বাবার হাঁক আকাশে আকাশে বেজে উঠেছে, কিন্তু পর মুহূর্তে সামলে নিলে নিজেকে। ওদিক থেকে কে হাঁকছে, মুরব্বি মুরব্বি। সঙ্গে সঙ্গে মনে পড়ল শালে কড়াইয়ে গুড় ফুটছে, জল পড়লে সব খারাপ হবে। সে ছুটল। নয়নের মা সেই দুর্যোগ ভরা আকাশের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে চিৎকার করে উঠল হঠাৎ, বাহনের মাথায় চেপে নাচে বাবা, নক নক করুক তোমার বাহনের জিভ, হে বাবা হে বাবা। বনোয়ারিও মনে মনে বলছিল, হে বাবা, হে দয়াময়, খুব রক্ষে করেছো বাবা, খুব রক্ষে করেছো। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 40 পর্ব নিয়ে হাজির হয়ে যাব।
ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।